রাশিয়ার যুদ্ধ বিমানের আদলে এই মিনি বিমানটি তৈরি করেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের কোচোয়া গ্রামের কাজী হাসিব। রিমোটের সাহায্যে আকাশে উড্ডীয়মান এই বিমানটি যুদ্ধ বিমানের মতোই বিভিন্ন ধরনের ডিগবাজি দিয়ে কারুকাজ দেখানো হয়। দেখে মনে হবে এটা যেন রাশিয়ারই সেই যুদ্ধ বিমান। এই কাজী হাসিব মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করছে। এই কাজী হাসিবের বাবা কাজী ইলিয়াস একজন কৃষক। কলেজের টিফিনের টাকা জোগাড় করেই এই হাসিব এই বিমানটি তৈরি করেন, যার খরচ হয়েছে প্রায় 22,000 টাকার মতো। তুমি এই যে এটা কি যুদ্ধ বিমান? জি, MiG-29 রাশিয়ান মডেলটা। এটা রাশিয়ান মডেল। আচ্ছা, এইটা আসলে তুমি যে তৈরি করলে, এই তোমার এই উদ্ভাবনটা আসলে কিভাবে শুরু করলে একটু বলো তো দেখি, কিভাবে তোমার এটা মাথায় আসলো? আমার ছোটকাল থেকে একটা ইচ্ছা ছিল যে আকাশে একটা প্লেন উড়াবো আমি। এটা আমার প্রথম ইচ্ছা ছিল, মানে ওইখান থেকে মূল উদ্যোগটা ছিল আমার, যে উদ্যোগটা যে আমি একদিন একটা বিমান বানাবোই। ওইখান থেকে আমার টিফিনের খরচ জমাইতে আমি এটা বানাইছি আর কি। এটার পিছনে 3 বছর শ্রম দিয়েছি আমি। 3 বছর পর আমি সাকসেস হয়েছি। এটা এর আগে একটা বানাইছিলাম, ওইটা বানাইনি আমি, এটা ব্যর্থ হয়েছি, ওটা তো নাই, কিন্তু এটা আমি সাকসেসফুল হয়েছি। এটা দিয়ে টাকা পয়সা কি পরিমাণ টাকা খরচ হয়েছে? এটা আমার 22,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। এটার পিছনে আরেক যদি খরচ করি, এটা কোনো মনে করেন মিশন টিশন যদি দিয়ে যে এই মিশন অটো পাইলট মিশন, এটা সাকসেস করা যাবে যদি আমরা এটা। এই কাজী হাসিব 2025 সালের ঝিটকা আনন্দমন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। বর্তমানে সে প্রথম বর্ষের ছাত্র। কাজী হাসিবের এমন যুদ্ধ বিমানের আদলে বিমান তৈরিতে তার সহপাঠী সহ এলাকার ভাই বিরাদাররাও বেশ গর্বিত। এই বিমানটা বানাইছে আমাদের এলাকার মানে ছোট ভাই কাজী হাসিব। তো এর আগে একটা বিমান বানাইছিল, তো মানে বললো যে বিমান বানাইছে, অনেকেই মানে বিকালবেলা ঘুরতে মানে আসে উড়াতে, কিন্তু ওইরকম ভাবে সাকসেস হয় না। বিমানটা অল্প একটু রান করে মানে নিচে পড়ে যায়। তো এখন যে বিমানটা তৈরি করছে, এটা আজকে আমি দেখে মানে অবাক হয়েছি একটু, যে বিমানটা আকারে খুব ছোট হলো, মানে খুবই স্পিড, তো মানে অনেক দূর যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ও কিন্তু এই বিমানটা খুবই কষ্ট করে বানাইছে। মাঝখানে মনে করেন যে টিফিনের টাকা এগুলো জোয়াই টোয়াই তারপরে বানাইছে। খুবই মানে ও কিন্তু বয়স ছোট হলেও কিন্তু মানে এসএসসি পরীক্ষা দিছে। তো এই বিমানটা যদি মানে ও আরও আর্থিক অবস্থা ভালো থাকতো, মানে ফ্যামিলি যদি সচ্ছল থাকতো, তাহলে বিমানটা দেখা যায় যে মানুষ মানে উঠে যে মানে চালাতে পারে সেই রকম বানাতে পারতো। তো আসলে অর্থনীতির দিকে দুর্বল দেখে মানে এরকম পারে নাই। তো আশা করি নেক্সটে হবে আর কি, যদি সবাই মিলে এটাকে মানে ভালো নজর দেখে তাহলে অবশ্যই হবে। আমাদের এলাকার একটা বড় ভাই বানাইছে, এটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার। উনি অনেক টাকা কষ্ট করে জমায় টিফিন না খায় এটা অনেক বানাইছে। ওনার মতো মানে কি বলবো, ওনার আর্থিক যদি অবস্থা অনেক ভালো থাকতো, তাহলে উনি মানে মানুষ ওঠার মতো একটা বানাইতে পারতো বিমান। আর্থিক অবস্থা খারাপ যেহেতু এটা বানাইতে পারে নাই। যদি আর্থিকভাবে অনেক সাহায্য পায় কিংবা করে আরও ভালোভাবে বানাতে পারবে ইনশাল্লাহ। অত্যন্ত আপনার আনন্দদায়ক এবং গর্বের বিষয় যে আমাদের এলাকার একটি আমার ছোট ভাই সে একটি মিনি যুদ্ধ বিমান বানিয়েছে। এখানে যদি আপনার এটা অনেক গর্বদায়ক একটা বিষয় যে ওর মতো একটা ছোট ছেলে এই ধরনের একটি বিমান বানিয়েছে, যা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয়। এই গরিব কৃষক পরিবার থেকে উঠে আসা এই বিমান উদ্ভাবক এই আসিব আমাদের জানালেন কিভাবে তিনি এই বিমানটি তৈরি করেছেন। এটা বানানো হয়েছে ডিটকম শিট প্লাস পিভিসি বোর্ড দিয়ে বানানো হয়েছে। এটার কম্পোনেন্ট হিসাবে আছে এখানে যে 2200 কেবির মোটর, বাকলেস আর 6 ইঞ্চ প্রোপেলার, আর এটার যে দিক নির্দেশনা এটা করার জন্য আছে সার্ভো। 3টা সার্ভো ইউজ করছে এখানে। এটাকে পাওয়ার দেয় যে 2200 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি,
আর এটা কন্ট্রোলার হিসাবে আছে ফ্লাই স্কয়ার FSI-6X। আর এখানে আছে রিসিভার প্লাস আছে এখানে যেটা এটা মোটরকে পাওয়ার দেয়, এটা এই যেটাকে বলে এসি স্পিড ইলেকট্রিক স্পিড কন্ট্রোলার। এটা টুকিং হচ্ছে, এটা মানে পুরা যে প্লেনটা আছে এটাকে পাওয়ার দেয়। এই যে কানেকশন হয়ে গেছে, এখন এখান থেকে রিমোট লাইন দিব। এই যে কানেক্ট হয়ে গেছে, 3টা বিপ সাউন্ড দিছে, তার মানে কানেকশন সাকসেসফুল হয়েছে। এটা এই অল্প বয়সে ছেলের এই কৃতিত্বের জন্য হাসিবের বাবা মাও বেশ আনন্দিত এবং গর্বিত। ছেলে মনে করেন এই যে স্কুলে যায়, কলেজে যায়, মনে করেন যে টাকা দেয় ভাড়া টিফিনের, সেই টাকা জুকাইয়া 3 বছর ধরে চুম দিয়া একটা প্লেন বানাইছে। মনে করেন আমি তো সেরকম খরচ দিতে পারি না, এলাকার লোক সহযোগিতা যদি করে আমারে, আমি আর একটু ভালো ধরনের করতে পারি, প্রসেস নিতে পারি। আপনার ছেলে যেটা তৈরি করছে আপনার কাছে কেমন লাগতেছে? এটা গর্বের কথা, এটা ভালো, মনে করেন এটা আনন্দর বিষয়। সবাই আমার সহযোগিতা করলে, আমার পাশে থাকলে, আমি চাই যে আমার ছেলেটা আরও বড় ধরনের একটা কিছু করুক। আপনাকেও সহযোগিতা চাই সবাই। আমার যে ছেলে যে এত বড় একটা জিনিস বানাইছে, এজন্য আমি অনেক গর্বিত এবং আমি আশা করব যে আমার যদি ওরকম আর্থিক অবস্থা থাকতো তাহলে আমার সন্তানকে আমি আরও সহযোগিতা করতে পারতাম, কিন্তু আমি তা পারিনি। আমার সন্তানের মানে টিফিনের টাকা দিয়ে ও অনেক কষ্ট করে শ্রম করে তারপরে এই জিনিসটাও তৈরি করেছে, এজন্য আমি অনেক গর্ববোধ করি আমার সন্তানকে দিয়ে। তো আমি যদি একটু সহযোগিতা পেতাম তাহলে আমার সন্তানকে আমি আরও ভালো কিছু করার মানে চেষ্টা করতে পারতাম, যাতে ও আর একটু ভালোভাবে ভালো কিছু করতে পারত। তো আমি সবার কাছে আর কি আশা করব যেন সবাই সাহায্য সহযোগিতা করে। হাসিবের এই কাজের জন্য হাসিবের বাবা মা সকলের সহযোগিতা কামনা করছেন, যাতে করে ভবিষ্যতে হাসিব বড় কোনো কিছু করে দেখাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।